মিষ্টি রেগে তার স্বামী পরাগকে বলল, এই যে গোটা ফেব্রুয়ারিতে প্রেমের সপ্তাহ গেল, তুমি কিছুই তো দিলে না। অফিস থেকে এসে খালি টিভিতে খবর দেখো আর রাতে নাক ডেকে ঘুমাও। পরাগও কম না, সেও পাল্লা দিয়ে বলল, তুমিই বা কি করো সারাদিন? সেজেগুজে রিলস আর কটা লাইক পড়লো গোনো। অনলাইনে শপিং করা, শুধু পিএনপিসি, এছাড়া তো কোনো কাজ নেই। তারপর পরাগ একটু নরম হয়ে বলল, এই নাও, আজ ভ্যালেন্টাইন্স ডেতে তোমায় দিলাম একটা সুন্দর শাড়ি উপহার। মিষ্টিও এবার গদগদ হয়ে বলল, আমিও আজ টিফিনে তোমার জন্য তোমার প্রিয় সুজির হালুয়া রান্না করেছি, খেয়ে বলো তো কেমন হয়েছে। পরাগ এবার বিরক্ত হয়ে বলল, ছ্যা ছ্যা, এটা কি করেছো? নুন ঝাল মিষ্টি কিছুই তো নেই এতে। মিষ্টি আরো বিরক্ত হয়ে বলল, তুমিই বা কি উপহার দিয়েছো একটা শক্ত পাথর? আদি এতক্ষণ বাবা মায়ের এসব খুনসুটি ঝগড়া দেখছিল, এবার সে আর চুপ করে থাকতে পারল না। সে এবার বলে উঠল, আরে মাম্মা, তুমি তো পেপার ওয়েট হাতে নিয়েছো, তাই স্টোন মনে হচ্ছে। মোবাইল থেকে চোখ সরিয়ে দেখো, বাবাই তোমার জন্য কি সুন্দর একটা গিফট এনেছে। বাবাই, তুমিও টিভির পর্দা থেকে চোখ সরাও, তুমি তো আমার গেম কার্ড মুখে দিয়েছো, টেস্টি সুজির প্লেট তো পড়েই আছে। ছেলের কথায় মিষ্টিও পরাগ এবার দেখলো সত্যিই ছেলে ঠিক বলেছে। তারা এবার টিভি আর ফোন বন্ধ করে ছেলের গালে দুজনে কিসি করে বলল, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আওয়ার প্রিন্স। ছোট্ট আদিও পাকামিতে বাবা ও মায়ের থেকে কম যায় না, সেও নিজের গাল সরিয়ে নিতে কিসটা পড়ল মিষ্টিও পরাগের ঠোঁটে। ছোট্ট আদি বাবা ও মায়ের কিস করা দেখে মাঝখান থেকে বলে উঠল, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই টু স্টার। এরপর সবাই হাসতে লাগলো। সোশ্যাল মিডিয়ার যুগে সত্যি আমরা এই মুহূর্তগুলো হারিয়ে ফেলছি। আমরা যদি পরিবারকে সময় দিই, তাহলে আমরা মানসিক ও শারীরিকভাবে সোশ্যাল মিডিয়ার থেকে মনে হয় অনেকটা ভালো থাকবো, কি তাই না? তাহলে চলো আজ আমরা প্রমিস করি, টিভি ফোন তো আমরা দেখবই, কিন্তু তার সাথে নিজের পরিবারের সাথে সুন্দর মুহূর্ত কাটাবো। টাটা।